شن العدو الأمريكي عدوانا سافرا على بلدنا। দখলদার যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আক্রমণ শুরু করেছে এবং গত 1 ঘন্টার মধ্যেই আমাদের 47টি টার্গেটকে লক্ষ্য করে তারা আক্রমণ করেছে। আমাদের সানা, সুনা, হাজাবাদ এবং জাওয়ালের মতো শহরে তারা শক্তিশালী আক্রমণ করেছে। নতুন করে হামলায় বেশিরভাগ নারী এবং শিশু আহত হয়েছেন এবং আহত এবং নিহতর সংখ্যা দ্রুত বাড়ছে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও কিন্তু পাল্টা হামলা শুরু করেছি। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে আমরা দ্বিতীয় দফায় আক্রমণ শুরু করেছি এবং এক্ষেত্রে অন্তত পক্ষে টোটাল 18টি ব্যালিস্টিক মিসাইল আমরা ব্যবহার করেছি তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের নেভি এবং এয়ার ফোর্সের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা আক্রমণ চালিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যেমনটা আমি আমার গতকালকের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে ইয়েমেনের ভেতর এর পূর্বে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যুক্তরাজ্য কয়েকবারই হামলা করেছে এবং এর সংখ্যা কয়েক ডজন হবে গত 1.5 থেকে 2 বছরের মধ্যে। তবে নতুন করে এইবার যে হামলাটা শুরু হয়েছে সেটা ভিন্ন মাত্রায় এবং ভিন্ন কৌশলে। যদিও যুক্তরাষ্ট্র একেবারে প্রকাশ্যে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে ইয়েমেনের বিরুদ্ধে এই বিমান হামলা কয়েক সপ্তাহ ধরে চলবে এবং সেটা কয়েক মাসও হতে পারে। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে লেটেস্ট আপডেট দিয়েছে বিবিসি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে আপনাদের যেটা ইনফরমেশন দিয়েছিলাম যে এই হামলায় গতকালের শেষ পর্যন্ত 35 জন নিহত হয়েছেন, সেটা দ্বিতীয় দফায় হামলায় এখন 35 থেকে 53 জনে দাঁড়িয়েছে। গতকালকে যুক্তরাষ্ট্রে যে F-18 হর্নেট যুদ্ধ বিমান রয়েছে সেগুলো বিশেষ করে এয়ার স্ট্রাইক করলেও আজকের দিনে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি যে সকল যুদ্ধ জাহাজ রয়েছে, যেই সকল ডেস্ট্রয়ারগুলো রয়েছে, তারা তাদের ভার্টিক্যাল লঞ্চার থেকে মিসাইল ব্যবহার করেছে এবং এই সকল মিসাইলগুলোর বেশিরভাগই টামাহক থেকে শুরু করে লং রেঞ্জের মিসাইল, যেগুলো ইয়েমেনের উপকূল থেকে মোটামুটি প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূর থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলাগুলো সরাসরি ইয়েমেনের ভেতর করা হয়েছে এবং এর সাথে সাথে নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের একটি ডেস্ট্রয়ার। দেখুন, এটা সত্য কথা, ইয়েমেনের হুতিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রচন্ড পরিমাণে ঘাটতি রয়েছে, দুর্বল ব্যবস্থা তাদের, এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালনার তাদের যে ট্রেনিং এর বিষয় সেটাও একেবারে প্রারম্ভিক পর্যায়ে, যার জন্য কিন্তু তারা যুক্তরাষ্ট্রের এই নতুন করে মিসাইল হামলার বিরুদ্ধে শক্তিশালীভাবে দাঁড়াতে পারছে না। তবে যেই জিনিসটায় তারা অভিজ্ঞ পাল্টা হামলা করার সমুদ্রে বিভিন্ন জাহাজে, সেটাই কিন্তু তারা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে সফলভাবে তারা অন্তত পক্ষে 18টি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীর যে প্রধান হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে তারা নিশ্চিত করেছে যে হুতিরা এই হামলাটা করেছে। তবে তারা দাবি করেছে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে তা প্রতিহত করতে পেরেছে। হুতিদের পক্ষ থেকে ছোড়া অন্তত 11টি ড্রোনকে সফলভাবে যুক্তরাষ্ট্রের এই ইউএসএস হ্যারি এস ট্রুম্যান যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা প্রতিহত করতে পেরেছে, তারা এটা নিশ্চিত করেছে। তবে গত 12 ঘন্টায় দ্বিতীয় দফার হামলায় হুতিরা যে ব্যালিস্টিক মিসাইলগুলো ছুড়েছে এই যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে, সেই ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে কোনো ধরনের তথ্য যুক্তরাষ্ট্রের সেটকম এবং তাদের যে পেন্টাগন রয়েছে সংস্থা তারা কিন্তু দেয়নি। তারা সম্পূর্ণভাবে এই বিষয়ে নীরবতা পালন করছে। তারা এই জিনিসটা স্বীকারও করেনি যে তারা প্রতিহত করতে পেরেছে, আবার এই জিনিসটাও স্বীকার করেনি যে সেগুলো হিট করেছে। তবে একটি সংবাদ মাধ্যমে ওই যুক্তরাষ্ট্রের যিনি নেভাল কমান্ডার রয়েছেন তিনি বলেছেন যে ব্যালিস্টিক মিসাইলগুলো আমরা প্রতিহত না করতে পারলেও সেটি আমাদের জাহাজে হিট করেনি, আমাদের জাহাজ থেকে মোটামুটি প্রায় কয়েকশো মিটার দূরে গিয়ে এটা পড়েছে। তাদের দাবি হলো এমনটা। এখন বিশাল আকৃতির যুদ্ধ জাহাজগুলো ব্যালিস্টিক মিসাইলের যে প্রযুক্তি বর্তমানে ইরান আয়ত্ত করেছে চীনের থেকে, ক্যারিয়ার কিলার টেকনোলজি, সেগুলো মাত্র কয়েক ফিটের মধ্যেই নিখুঁতভাবে আঘাত করতে পারে।
পারে। যদি আপনি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত না করতে পারেন, এটা নিশ্চিত যে সেটা হিট করেছে। সামরিক বিশেষজ্ঞরাও কিন্তু এই পলিসির সঙ্গে এক বাক্যে একত্রতা প্রকাশ করেছেন যে 18টি ব্যালিস্টিক মিসাইল যদি নিক্ষেপ করা হয়, নিশ্চিতভাবে 2-1টি অবশ্যই আঘাত আনবে। এবং এই মিসাইলের গতি যেহেতু অ্যাটাকিং এর সময় প্রায় শব্দের থেকেও 9 থেকে 10 গুণ বেশি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে এটাকে প্রতিহত করতে পারে। সুতরাং আপনি প্রতিরোধ করতে পারেননি মানে এটা হিট করেছে। যদিও কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পেন্টাগন হুতিদের এই হামলার ক্ষয়ক্ষতির বিষয় স্বীকার করেনি, তবে যুক্তরাষ্ট্রের নতুন যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু মুখ ফুসকে এটা স্বীকার করে ফেলেছেন এবং তিনি সরাসরি এই বিষয়ে স্টেটমেন্টও দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম এবিসি নিউজ, যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি এবং চীনের সিনহুয়া নিউজ, এই সংবাদ মাধ্যমগুলো তাদের প্রধান শিরোনামই করেছে ট্রাম্পের বক্তব্য, যেই জায়গায় ট্রাম্প তার স্টেটমেন্টে বলেছেন যে এই হুতিদের হামলার কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা যে একটা খারাপ পরিস্থিতির শিকার হচ্ছি, এর সকল দায় দায়িত্ব ইরানকে নিতে হবে। ইরানকে কঠিনভাবে এর যে পাল্টা পদক্ষেপ সেটা ফেস করতে হবে এবং কোনোভাবেই আবারও যদি শক্তিশালীভাবে এইভাবে হামলা হুতিরা আমাদের বিরুদ্ধে করে এবং আমাদের ক্ষয়ক্ষতি করে, তাহলে এই হামলা হুতিদের হামলা নয়, বরঞ্চ ইরানের হামলা হিসাবে যুক্তরাষ্ট্র বিবেচনা করবে। ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন। এখন বিষয়টা হলো, এবং এখানে লক্ষণীয় বিষয় হলো, যদি কোনো দেশের শক্তিশালী ক্ষতি না হয়, তাহলে এই ধরনের স্টেটমেন্ট কেন দেশটির প্রেসিডেন্ট দেবেন? স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন এমনটা বলবেন? যেমনটা যুক্তরাষ্ট্রের যে বাহিনী রয়েছে এবং পেন্টাগন রয়েছে, প্রতিরক্ষা দপ্তর, তারা দাবি করছে যে হুতিরা হামলা করেছে, সত্য কথা, তবে তাদের হামলা কোনোভাবেই তার যে লক্ষ্য রয়েছে এবং টার্গেট রয়েছে সেখানে আঘাত আনতে পারেনি। আমরা যুক্তরাষ্ট্র আমাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা প্রতিহত করতে পেরেছে। এখন প্রতিহত করতে পারলে আবার ক্ষয়ক্ষতির প্রশ্ন আসে কি করে? আবার এই হামলাকে ইরানের হামলা হিসেবে বিবেচনা করে কঠিন হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প কেন দেন? এখন হতে পারে এই জায়গায় মিথ্যা বলছেন ডোনাল্ড ট্রাম্প, নয়তো মিথ্যা বলছে তাদের প্রতিরক্ষা দপ্তর। দুইজনের একজন তো মিথ্যা কথা বলছে। এই জায়গায় আরেকটি লক্ষণীয় বিষয়, প্রথম দিন যুক্তরাষ্ট্র যখন হামলা করে তখন যুদ্ধ বিমান দিয়ে হামলা করা হয়েছিল। এর কিছু ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছিল। তবে দ্বিতীয় দফায় তারা যখন আক্রমণ শুরু করেছে, এই হামলাটা করা হচ্ছে মিসাইলের মাধ্যমে, মানে প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূর থেকে। এখানেই কিন্তু বোধগম্য হয় যে প্রথম দিনের হামলাও যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে হুতিরা, আর দ্বিতীয় দিনের হামলাও যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্যই কিন্তু একটা সেফ ডিস্টেন্স থেকে, অনেকটা দূরে থেকে তারা হামলাগুলো করছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, দ্বিতীয় দফার পর তৃতীয় দফায় যদি আবার হুতিরা আক্রমণ করে, তাহলে এই হামলা সরাসরি যুক্তরাষ্ট্র ইরানের হামলা হিসাবে বিবেচনা করবে। এই ধরনের বড় স্টেটমেন্ট কখনো বড় ক্ষতি ছাড়া কখনোই কিন্তু যুক্তরাষ্ট্র দেবে না। যদিও ইরান যুক্তরাষ্ট্রের এই বক্তব্য পাত্তা না দিয়ে একেবারে নীরব ভূমিকা পালন করেছে, তারা কোনো স্টেটমেন্ট দেয়নি, তবে তারা বলেছে যে অবশ্যই হুতিদের তাদের সার্বভৌমত্ব এবং দেশ রক্ষা করার জন্য আত্মরক্ষার্থে সকল পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে এবং ইরান এটাকে সমর্থন করে। তো বন্ধুরা, এই যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং হুতিদের মধ্যে, এটা সবে মাত্র শুরু। এই যুদ্ধ ডাইভার্ট হয়ে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া এখন শুধু মনে হয় সময়ের ব্যাপার। যদিও সর্বাত্মক যুদ্ধ শুরু হোক, এটা কখনোই আমরা কামনা করি না, তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধপ্রীতি এবং অস্ত্র বিক্রির যে কৌশল, তার অনুসারে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংঘর্ষ লাগিয়ে সেখানে বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে চায়। সুতরাং অবশ্যই হয়তো এটা বাস্তবায়ন হতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।